আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেক দিন পর সেলাইয়ের নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের এই সেলাইটি আমি করব বেবি ফতুয়াতে। রানী গোলাপি রঙের এই ফতুয়াটিতে সেলাই করার জন্য আমি কিছু হালকা রঙের সুতা ব্যবহার করব। ডিএমসি সুতা নিয়েছি, আমি এখানে এক তার করে সুতা নিয়ে মোট 2 গুণ করে সেলাইটি করব। এবার পাপড়িটির মাঝখানে আমি 40 তুললাম, এতে সেলাইয়ের সময় এই সুতার গিঁটটি সামনে বাঁধবে না। শার্টিন স্টিচ দিয়ে আমি ফুলটি সেলাই করে নিব। এখানে টোটাল আমি 2 কালারের সুতা ব্যবহার করব ফুলটিতে। একটা হচ্ছে হালকা নীল আর একটা হচ্ছে গাঢ় নীল। এবার এটা হচ্ছে নতুন সেলাই, এটার নাম হলো বুলিয়ান স্টিচ। বুলিয়ান স্টিচ দিয়ে আমি ছোট্ট একটি ফুল তৈরি করব 3টা পাপড়ি দিয়ে। আপনারা চাইলে 5টি বা 6টি পাপড়িও দিতে পারেন, তখন একটু দূরত্ব বেশি করে করে সেলাই করতে হবে। বুলিয়ান স্টিচ দেওয়ার সময় একটু বেশি করে সুতা নিতে হবে। আমি এখানে কমলা রঙের সুতা নিয়েছিলাম 6 গুণ করে। সূচের প্রায় অর্ধেকটাতেই আমি সুতা পেঁচিয়ে নিয়েছিলাম, এতে করে পাপড়িটি একটু বড় হয়েছিল। যখনই সুতা একটু কম পেঁচিয়ে নেবেন তখন আপনার পাপড়িটির আকার ছোট হতে থাকবে। পাপড়িটি যত বড় করতে চান একটু বেশি করে তাহলে পেঁচিয়ে নেবেন। আমি 3টা পাপড়ি দিয়েই একটা ফুল তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে এই ফুলের মাঝে একটি ফ্রেঞ্চ নটও দিতে পারেন, দেখতে ভালো লাগবে। সেলাইটা কিন্তু খুবই সহজ। এই সেলাইটি দিয়ে গোলাপ ফুলও তৈরি করা যায়। আমি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে গোলাপ ফুল সেলাই করা দেখাবো আপনাদের। এবার আমি এই পাতাটিতে কিছু ফ্রেঞ্চ নট দিয়ে দিব। প্রতিটি ডালে একটি করে ফ্রেঞ্চ নট দিয়ে দিচ্ছি। 4-5টি সেলাই দিয়ে কিন্তু আমি পুরো ডিজাইনটি কমপ্লিট করে নিয়েছিলাম। মাশাআল্লাহ, দেখতে খুবই সুন্দর হয়েছে। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।